এখন আমরা করব 27 নাম্বার থেকে। তো 27 থেকে 31 এই পাঁচটা, মানে এগুলো সবগুলো সম্ভাবনা থেকে। তো দেখো এখানে যে 27 নাম্বার আর একদম লাস্ট যে 31 নাম্বার, এই দুইটা হচ্ছে আমাদের বেস থিওরাম থেকে এসেছে, ঠিক আছে। মানে বইয়ের যে 13.3 নাম্বার যে এক্সারসাইজটা আছে ওইটার থেকে, ঠিক আছে। তো আমি কি করবো, 27-এর পরে 31টা করে নেবো, মানে এই দুইটা একই রকম টাইপের, তো একই রকম ফর্মুলা দিয়ে, তো আর লেগে এই দুইটা আগে করবো, তারপরে বাকিটি করবো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে কি বলা আছে, বলা আছে যে একটি থলিতে 5টি সাদা 3টা কালো এবং দ্বিতীয় থলিতে 6টি সাদা 2টি কালো বলেছে। একটি থলিকে যথেচ্ছভাবে নির্বাচন করে ওই থলি থেকে একটি বল তোলা হলো। প্রাপ্ত বলটি সাদা হলে এটি প্রথম থলি থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে করছি, এখানে দুই রকমের থলি আছে, ঠিক আছে, প্রথম থলি দ্বিতীয় থলি। তো প্রথমে আমরা কি করবো, এই যে থলিগুলার আমরা নাম দিয়ে দেবো, মানে এগুলার ব্যাগ ভাবতে পারো, ব্যাগ। তো লেখো, ধরি E1 ইকুয়ালস টু প্রথম থলি, প্রথম থলি, আর E2 হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় থলি, ঠিক আছে। এখন থলি আছে আমার কাছে কয়টা, দুইটাই আছে থলি, একটা প্রথম একটা দ্বিতীয়। তো এই দুটোটার প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি অফ E1 মানে প্রথম থলির সম্ভাবনা কত, 1/2, কারণ দুইটাই থলি আছে, নিচে 2, তো প্রথমটার ক্ষেত্রে 1/2, সেমভাবে E2 এটাও তো 1/2ই হবে, ঠিক আছে। তো আমি দুইটা ব্যাগ আঁকি এখানে, ধরো এটা একটা ব্যাগ আছে, তো ব্যাগের মতো করে এঁকে নাও এমন, আর এদিকে একটা ব্যাগ আছে, ঠিক আছে। তো প্রথম যে ব্যাগটা আছে এটার মধ্যে পাঁচটা সাদা, সাদার আমি ডাব্লিউ দিয়ে লিখি হোয়াইট, 5 হোয়াইট, ঠিক আছে। আর আর 3টা কালো, 3টা ব্ল্যাক বল। আর এখানে দ্বিতীয় দলিতে 6টা সাদা আর 2টা ব্ল্যাক বল আছে, ঠিক আছে। তাহলে এখানে মোট কয়টা বল আছে, এখানে দেখো মোট হচ্ছে 5 3 8টা, এটার ভিতরে মোট 6 দিয়ে 8টাই বল আছে। এবার আমাদের ধরতে হবে এ ধরবো কোনটা, দেখো এ হচ্ছে প্রাপ্ত বলটি সাদা, ঠিক আছে। মানে তুমি প্রশ্নটা এইভাবে ভাবো যে তোমার কাছে দুইটা ব্যাগ আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। দুইটা ব্যাগের মধ্যে সাদা বলও আছে কালো বলও আছে, এটা তো সাদা এটা তো কালা, এটা তো সাদা এটা তো কালা আছে। তো তোমারে কইছে যে তুমি ব্যাগটিরে, মানে ব্যাগ দুইটা তুমি না দেখা, ব্যাগ দুইটারে না দেখা তুমি জাস্ট একটা বল উঠাইলা, ঠিক আছে। যে বলটা উঠাইছো এই বলটা কইছে সাদা। এখন এই যে সাদা বলটা যে উঠাইছ, এই বলটা প্রথম থলির থেকে উঠাইছ, মানে প্রথম ব্যক্তিকে উঠাইছ, ওইটার সম্ভাবনা বের করতে হবে, ঠিক আছে। মানে এটা উল্টা উল্টা প্রসেস আর কি, মানে আমাদের এগুলো উল্টা কোশ্চেন। যেমন প্রথমত আমরা আগে যে আমাদের কোশ্চেনগুলো ছিল এটা কি বলতো, বলতো যে একটা ব্যাগ আছে, এটা মধ্যে দুই রকমের বল আছে, তো সাদা বল উঠার সম্ভাবনা কত বা কালো বল ওঠার সম্ভাবনা কত, ঠিক আছে। মানে বল যে উঠাইতাম ওইটার সম্ভাবনা বের করতাম আগে। এখন বলের সম্ভাবনা না, এখন বলটা তুমি কোন ব্যাগ থেকে উঠাইছো, এখন বলটা তুমি কোন ব্যাগ থেকে উঠাইছো এটার সম্ভাবনা, ঠিক আছে। কারণ বেস থিওরামে সবসময় কি থাকে, দুই রকমের জিনিস থাকে, মানে দুইটা ব্যাগ, নয়তো 3টা ব্যাগ, নয়তো আরও, মানে এরকম 2-3টা ঘটনা একসাথে থাকে। তো তার মধ্যে তুমি কোনটার থেকে হয়েছে ঘটনাটা এটা বের করতে হবে। তো প্রাপ্ত বলটি সাদা, এটার সম্ভাবনা আমার বের করতে লাগবে না, প্রাপ্ত বলটা কোন ব্যাগ থেকে উঠাইছো ওইটা আমার বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে যে বলটা উঠাইছি এটা তো সাদা, ঠিক আছে। তো এই সাদা বলটা যে উঠাইছি এটা E1 না E2, মানে যে ব্যাগের থেকে উঠেছি ওইটার সম্ভাবনাকে আমরা বের করব। তাহলে দেখো P/A/E1 বের করো, মানে E1 এর সাপেক্ষে সাদা বলের সংখ্যা। তো E1 এর মধ্যে মোট বল কটা, 8টা, সাদা বল কটা আছে, 5টা। সেম P/A/E2, মানে E2 ব্যাগের মধ্যে সাদা বল কটা আছে ওইটার সম্ভাবনা বের করতেছি। সাদা বল 6টা আছে, 6/8 এটা। এখন আমাদের বের করতে বলা হয়েছে কি, আমাদের বের করতে হবে যে পি অফ প্রথম থলি থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, সাদা বলটি প্রথম থলি থেকে
নির্বাচিত হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখব? এটা হচ্ছে পি অফ, এটা নিচে নিচে লেখো, এটা হচ্ছে পি অফ ই, প্রথম থলি কইছে তো E1 বাই, মানে কার সাপেক্ষে বের করবো? সাদা বলের সাপেক্ষে। তো সাদা বল কত? এ। তাহলে এই প্রথম ব্যক্তিকে কইছে, তার লেগে E1 নিছি। যদি এখন আমরা দ্বিতীয় ব্যাগের কথা কইতো তাহলে এখানে E2 নিতা। আর সাদা বলের কথা কইছে, সাদা বল তো এ ধরেই লিছি আগে। যদি এমন আছে তারা কালো বলও কইতে পারে, তো তুমি কালো বলের ই ধরবা, মানে যে বলের কথা কইবো ওইটার ইয়ে ধরবা। ঠিক আছে, এখন দেখো এটার সূত্রটা হয়েছে এটা, পি অফ E1 ইন্টু পি অফ, এই যে উপরে বের করছি এ বাই E1। এখানে E1 ব্যাগের কথা কইছে, তো তার লিগে E1 এর পার্টটা উপরে হইব, আর নিচে কি হবে? নিচে সেম E1টা হবে প্লাস E2। E2 মানে এখানে তো দুইটা ব্যাগ আছে, তো E2 হবে এ বাই E2। ঠিক আছে, নিচে হয়েছে দুইটা ব্যাগের যোগফল, আর উপরে যে ব্যাগের কথা কইছে ওই ব্যাগের প্রবাবিলিটিটা লিখতে হবে। এখন জাস্ট কিছু না, মান বসে দাও, মানে এতটুকু লিখলে এইগুলা বের করা, এটা হচ্ছে মেইন। এগুলা বের করলে বাকি জায়গাটা তো শুধু ক্যালকুলেশন করা। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, পি অফ E1, পি অফ E1 এর মান 1/2, এ বাই E1 এর মান হচ্ছে 5/8, তো এটা সেম 1/2 ইন্টু 5/8 প্লাস এখানে E2, E2 এর মানও 1/2, আর এ বাই E2 হচ্ছে 6/8। তাহলে উপরে থাকতেছে 8 দোকানে 16 আর 5, নিচে থাকতেছে 8 দোকানে 16, 5 যোগ 8 দোকানে 16, 6 ওকে 6। তো এটাকে যদি আমি লসাগু করি, উপরে তো 16/5, নিচে 16, 5 যোগ 6 কত হবে? 11। 16 16 কেটে দাও, তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে 5, নিচে থাকতেছে 5 আর 6 মিললা 11। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এখন আমরা দেখছি 31। 31, ঠিক আছে, 31টা আগে করে নিই, তারপর আমরা 28, 29, 30 করবো। দেখো কইছে কোনো একটি নিগমে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং তাদের জয় লাভের সম্ভাবনা 0.6 ও 0.4। উপরন্তু যদি প্রথম দল জয় লাভ করে তবে একটি প্রোডাক্ট চালুর সম্ভাবনা এত, এবং দ্বিতীয় দলের ক্ষেত্রে প্রোডাক্ট চালুর সম্ভাবনা এত। তাহলে দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত? মানে এখানে ধরো দুই রকমের প্রোডাক্ট আছে, ঠিক আছে, তো প্রথম দল যদি জয় লাভ করে তাহলে প্রোডাক্ট চালু হইব যে এটার সম্ভাবনা 0.7, আর দ্বিতীয় দল যদি জয় লাভ করে তাহলে প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা এত। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দল দ্বারা প্রোডাক্ট চালু, তাহলে দ্বিতীয় দলের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা চালু হইব ওইটার সম্ভাবনা বের করতে বলেছে। ঠিক আছে, ধরো তোমার কাছে এখন এটাকে, মানে আমি যদি মানে ভোটিং হিসাবে যদি নেই, ঠিক আছে, তো আমি এটাকে কিভাবে, আগে দেখো আমি লিখিনি, তারপরে তোমাদেরকে আমি এটাকে ভালো করে বুঝাই যাব। তো এখানে প্রথমে 31, তো হ্যাঁ 31 নাম্বার। তাহলে প্রথমে দুইটা দল আছে, দুইটা দলের লেখো দল 1 আর একটা হচ্ছে দল 2। ঠিক আছে, দল 1-এর জয়ের সম্ভাবনা কত? 0.6, আর দল 2-এর জয়ের সম্ভাবনা হয়েছে 0.4। এবার যদি দল 1 জয়ী হয় তাহলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত? 0.7। আর দ্বিতীয় দল যদি জয় লাভ করে তাহলে নতুন প্রোডাক্ট চালুর সম্ভাবনা হয়েছে 0.3। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে আমাদের কিভাবে ধরতে হবে? তো প্রথমে E1 ধরি, E1 ইকুয়ালস টু কি? প্রথম দল বা দল 1, আমি প্রথম দল লিখি কি, প্রথম দলের জয়লাভ, আর E2 হচ্ছে দ্বিতীয় দলের জয়লাভ। ঠিক আছে, এবার এটার আলাদা আলাদা করে বাইর করলো সম্ভাবনা, এরা তো দিয়ে দিছে। প্রথম দলের জয়লাভের সম্ভাবনা কত? 0.6, দ্বিতীয় দলের
জয়লাভের সম্ভাবনা কত 0.4 বের করে নিলাম। এবার এ কি ধরতে হবে? এ ধরতে হবে এই যে নতুন প্রোডাক্ট, এ হচ্ছে কি নতুন প্রোডাক্ট চালু হবার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি এতটুকু লিখলাম, এবার তোমাদেরকে বুঝাই। ধরো ঠিক আছে, দুইটা দল আছে, তো একটা দল হয়েছে এ, একটা দল হয়েছে বি। ঠিক আছে, এবার এ দলটা যে আছে, এ দলটা মানে জয়ী হইব, এটার সম্ভাবনা ধরো তোমার 70%, মানে 70% লোক জানে যে এই দলটাই জিতবো, আর 30% লোকের মনে হইতেছে যে এই দলটা জিতবো। এবার এই দলে কইছে যে যদি এ দল জিতে তাইলে আমরা কি করব, তাইলে আমরা ধরো কথার কথা আমরা একটা ফ্যাক্টরি খুলবো। ঠিক আছে, কইছে এই দল জিতলে, মানে হেরা কইছে যে হেরা একটা ফ্যাক্টরি খুলবো, তো ওই ফ্যাক্টরি খোলার তো একটা সম্ভাবনা থাকে, হেরা তো কইছে খুলবো, তার মানে একদম শিওর না যে খুলবো। তো এই সবাই ধরে নিছে যে এই দলে মানে যে কথাটা কইছে এটা হওয়ার সম্ভাবনা ধরো 75%। ঠিক আছে, মানে এই দলটা কি হচ্ছে 75% এটার সম্ভাবনা। ঠিক আছে, আর বাকি এটার ক্ষেত্রে এটা এই দলটা কইছে যে একটা ফ্যাক্টরি যে খুলবো কইছে, তো এটা খোলার সম্ভাবনা ধরে নাও তোমার 25%। ঠিক আছে, তো এইভাবেই আমাদের বলা আছে যে নতুন প্রোডাক্টের কথা হয়েছে, এটা তুমি এটা ভাবো যে এটা ফ্যাক্টরি খুলবো এমন। ঠিক আছে, আর এটা জয়ীর সম্ভাবনা হয়েছে এগুলা, বুঝা গেছে? তাহলে এ দল মানে জিতনের সম্ভাবনা 70% আর বি দলের 30%। এ দল যদি জিতে তাইলে নতুন যে ফ্যাক্টরি খুলবো এটার সম্ভাবনা 75%, আর বি দল যদি জিতে এটার সম্ভাবনা হয়েছে 25%। এখন আমাদের বের করতে হবে যে এই দ্বিতীয় দল দ্বারা ফ্যাক্টরি খোলার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দল দ্বারা ফ্যাক্টরি খোলার সম্ভাবনা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন করছি কীভাবে বের করবো। এই যে আলাদা আলাদা করে সবগুলো লিখলাম। এখন দেখো পি অফ এ নতুন প্রোডাক্ট চালু কার সাপেক্ষে, E1 প্রথম দলের সাপেক্ষে কত, এরা তো দিয়েই দিছে 0.7। আর পি অফ এ বাই E2 দ্বিতীয় দলের সাপেক্ষে নতুন প্রোডাক্ট কত 0.3। এখন আমার এটার সাপেক্ষে বের করতে কইছে, তো দ্বিতীয় দলের সাপেক্ষে বের করলে কত E2 বাই এ ইকুয়ালস টু সূত্র কী হবে, পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2, মানে যে দলের কথা কইব ওইটাই আমরা উপরে লিখুন, আর নিচে তো আমার দুটোটা লিখতে হবে E1 পি অফ এ বাই E1 প্লাস পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2। ঠিক আছে, এখন দেখো মান বসাও। পি অফ E1 এর মান হচ্ছে E2 এর মান হচ্ছে 0.4 ইন্টু এ বাই E2 এর মান হচ্ছে 0.3, এখানে E1 এর মান হচ্ছে 0.6 ইন্টু 0.7 প্লাস 0.4 ইন্টু 0.3। ঠিক আছে, এখন এটাকে এইভাবে ক্যালকুলেশন করতে তো অসুবিধা হবে, আমি কি করবো, এটার দশমিক উঠে দাও, তাহলে কত হবে, এটা 4/10, এটা হবে 3/10, এটা হইব 6/10, এটা হইব 7/10 প্লাস এটা 4/10, এটা 3/10। তাহলে আমি এখানে করি, দেখো উপরে কত হবে 12, আর এখানে 10 10 100, এখানে কত হবে 6 7 42, 10 10 100, 3 4 12, 10 10 100। ঠিক আছে, লসাগু করো, উপরে হচ্ছে 12/100, নিচে লসাগু করলে 100ই হবে। 42 যোগ 12, 42 যোগ 12 কত হইব 54। ঠিক আছে, তো এটা কাটা থাকতেছে 12/54, তো এটার 6 দিয়ে কাটো 2, এটা 6 দিয়ে কাটো 9, তাহলে 2/9। ঠিক আছে, এটাই হচ্ছে এটার আনসার। এবার দেখো, এবার যাচ্ছি আমরা 28 নাম্বারে। 28 নাম্বার কি দিচ্ছে দেখো, 28 নাম্বার দিছে একটি সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপে। ঠিক আছে, এক্স এর সম্ভাবনা বিভাজনটা আমাদের দিয়ে দিছে, সম্ভাবনা বিভাজন থেকে কে এর মান বের করো প্রথমে, তারপরে এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর মান বের করো। ঠিক আছে, তো কে এর মান আমরা কেন বের করি, দেখো আমরা জানি কি এই যে পি অফ এক্স এর যে মানগুলো আছে এগুলো সবগুলা প্লাস করলে কত আইব 1 আইব।
তো আমরা আগে এগুলারে প্লাস করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাইলাম। তো দেখো এটা হচ্ছে 28 নাম্বার। কি দেওয়া আছে আমরা জানি, লাগবা যে কে এর মান বের করবো। তো এ নাম্বার সামেশন পি অফ এক্স আই ইকুয়ালস টু কত 1। তো সবগুলারে যোগ করো। প্রথমটা দেওয়া আছে 0.1 যোগ কে যোগ 2k প্লাস 3k প্লাস 2k প্লাস কে ইকুয়ালস টু 1। তো এখানে যদি যোগ করি কয়টা কে আছে দেখো, একটা 2 একে 3, 3 3 6, 6 2 8, 8 একে 9, 9k ইকুয়ালস 1। এই 0.1টা ওইদিকে নিতেছি মাইনাস 0.1, তাহলে কত হইব এখানে 0.9 হবে। তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হইব 0.9/9। তো এটার কাটাকাটি করলে আসবে 0.1ই আসবে, ঠিক আছে। 9 দিয়ে এটা কাটলে 0.1ই। তাহলে আমরা কে এর মান কত পাইছি 0.1, ঠিক আছে। এটা হচ্ছে কে এর মান। এবার আমাদের কি বের করতে হবে, এবার বি নম্বরটা এখানেই করে নিই। দেখো বি নম্বরটা আছে এখানে, জায়গা হবে কি না এখানে করো। বি নম্বর কি বলা আছে দেখো, বি নম্বর বলেছে পি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। গ্রেটার ইকুয়ালস টু 1 মানে কি এক্স এর মান 1 এবং 1 থেকে বড়। তো 1 আর 1 থেকে বড় কোনগুলো, এই সবগুলা। তাহলে কে 2 এর লিগা 2k, 3 এর লিগা এটা 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 এই সবগুলার মান বের করতে হবে, ঠিক আছে। তো দেখো কীভাবে লিখবা, পি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, এটার মানে হয়েছে পি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 3 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 4 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 5। এখানে 5 অবধি আছে, ঠিক আছে। 1 2 3 4 5 এক্স ইকুয়ালস গ্রেটার ইকুয়ালস টু 1, তো ইকুয়ালস টু তো আছে, তো লেখা 1 থেকে 5 অবধি এই সবগুলো আমরা প্লাস করব। তাহলে দেখো লিখতেছি এক্স ইকুয়ালস টু 1 কত আছে, এক্স ইকুয়ালস টু 1 এ কে প্লাস এক্স ইকুয়ালস টু 2 এ 2k, এক্স ইকুয়ালস টু 3 এর লিগা 3k, এক্স ইকুয়ালস টু 4 এর লিগা 2k, এক্স ইকুয়ালস টু 5 এর লিগা কে। তো এই সবগুলো প্লাস করলে কত হয়, আগেই তো করছি একবার। এই সবগুলো প্লাস করলে 9k হয়। তবে আমি দেখি 2 একে 3, 3 3 6, 6 2 8, 8 একে 9, 9k। তো 9 ইন্টু কে এর মান কত 0.1। তো 9 ইন্টু এত কত হইব, তাহলে 0.9 শেষ। এটি অ্যান্সার, একদম ছোট অঙ্ক এটা। তারপরে যাচ্ছি 28 তো হয়ে গেছে আমাদের, এখন 29। দুটি ঘটনা এ ও বি এর জন্য যদি পি এ এত পি বি এত এবং পি অফ এ ইন্টারসেকশন বি নট বা বি বার ইকুয়ালস টু এত, দেন এটি সবগুলো আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো এগুলা যা যা দেওয়া আছে আমি আগে ওইগুলা উঠাই। কি কি দেওয়া আছে 29 নাম্বার, পি অফ এ দেওয়া আছে 1/4, পি অফ বি 1/2 আর পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 1/8। ঠিক আছে, এখান থেকে আগে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান আর ইউনিয়নের মানটা আগে বের করি। দেখো পি ইন্টারসেকশন বি নট, পি অফ এ ইন্টারসেকশন বি নট, এটার মানে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটার আমরা এইভাবে লিখতে পারি, মানে পি অফ এ থেকে আমার ইন্টারসেকশনের পার্টটা বাদ যাবো, মানে অ্যাকচুয়ালি বি এর যে পার্টগুলো আছে ওইগুলোই এটার থেকে বাদ। তাহলে পি অফ এ এর মান কত 1/4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ এটার মান তো 1/8 দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটার দিকে নিয়ে আসো, পি অফ এ ইন্টারসেকশন বি 1/4 আর এটা ওইদিকে যাবো মাইনাস 1/8। লসাগু করো 8, 2 - 1 মানে এটাও 1/8ই হবে, ঠিক আছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি আমরা কত পাইছি 8। পি অফ এ আছে, বি আছে, ইন্টারসেকশন আছে, আর শুধু ইউনিয়ন লাগে। পি অফ এ ইউনিয়ন বি এটার মান কত 1। এটা আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো পি অফ এ এর মান কত 1/4, পি অফ বি এর মান 1/2 আর এটার মান অক্ষণ বের করছি 1/8। লসাগু করলে কত 8, এখানে 4 দিয়ে করলে 2, এখানে 4 মাইনাস 1, 4 2 6, 5/8, ঠিক আছে। এটার মান হচ্ছে 5/8। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে, দেখো এ নাম্বার কি দিছে, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার মানে বি নট আর কি। তো এ নাম্বার দেখো
এ নাম্বারে কি দিছে, এ নাম্বারে দিছে আচ্ছা পি অফ এ নট ইন্টারসেকশন বি নট, এটার আমরা এভাবে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি হোল নট। ঠিক আছে, এটা ডি মর্গানের সূত্র। এমন থাকলে আমরা ইউনিয়ন দিয়ে সবটার উপরে নট। এবার এটার আমি কি লিখতে পারি, এটার আমি এমন লিখতে পারি, তোমরা এটার নিচে লিখবা, আমি এখানে লিখতেছি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি লিখতে পারি। ঠিক আছে, এ তো নট মানে কি 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে, তো 1 মাইনাস এটার মান তো আমরা বের করেছি কত 5/8, লসগু করলে কত হবে 8, 8 মাইনাস 5, তাহলে আনসার হইতেছে 3/8। তারপরে বি নম্বর, বি নম্বর কি দেওয়া আছে দেখো, বি নম্বর দেওয়া আছে পি অফ এ বার এ নট ইন্টারসেকশন বি, এ নট ইন্টারসেকশন বি। তো এটা তো ওই ফর্মুলার মতনই দেখো, এটার ক্ষেত্রে আমরা কি লিখছি বি নট আসলে লেখা এ থেকে এ ইন্টারসেকশন বি মাইনাস করছি। এখন নট আছে কার উপরে, এ এর উপরে, তাহলে আমরা কার থেকে মাইনাস করবো, বি এর থেকে আমরা ইন্টারসেকশনটা মাইনাস করব। ঠিক আছে, তো মান বসাও, পি অফ বি এর মান হচ্ছে 1/2, এ ইন্টারসেকশন বি এটার মান আমরা বের করেছি 1/8, তো লসাও করলে 8, 4 মাইনাস 1, 3/8, এটা হচ্ছে এটার আনসার। সি, সি এর মানটা দেখো, সি কি বলা আছে, সি বলা আছে এই যে এ নট ইউনিয়ন বি নট, এটাও ডি মর্গান ল হবে, এ নট ইউনিয়ন বি নট। দেখো ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়, এখানে ইউনিয়ন আছে তাহলে কি হয়ে যাবো, ইন্টারসেকশন হয়ে যাবো। এবার ইন্টারসেকশন এমন হোল নট থাকলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস পি অফ এটা, 1 মাইনাস পি অফ এটার মান তখন বের করেছি উপরে 1/8, তো এটা করলে কত হবে 8, 8 মাইনাস 1, 7/8, এটার আনসার হচ্ছে 7/8। আর একটা বাকি থাকে ডি, ডি কি বলা আছে পি অফ এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি, তো এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি মানে এ ও বি এর মধ্যে একটি, এটার মানে হয়েছে পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা আমরা আগেই বের করে রাখছি, দেখো পি অফ এ ইউনিয়ন বি আমরা আগেই বের করছি, কত হয়েছে 5/8, তো এটার মান ডাইরেক্ট লেখো 5/8, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখন লাস্ট হচ্ছে 30, এখন হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বার কি বলা হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত লেখা 5টি কার্ড আছে, পুনঃস্থাপন না করে পরপর দুটি কার্ড তোলা হলো, যদি এক্স চল দ্বারা দুটি কার্ডের উপর লেখা সংখ্যাদের সমষ্টি নির্দেশ করে তবে এক্স চলরাশির সম্ভাবনা বিভাজন ও গড় মান নির্ণয় করা। ঠিক আছে, মানে এই অঙ্কটারে এমনভাবে সম্ভাবনা বিভাজন আমাদের বের করতে হবে। ঠিক আছে, মানে কে থাকতো না, কে জায়গাতে কিছু একটা মান থাকবে। তো দেখো কি বলা আছে, এখানে যে কার্ড আছে কার্ডের মধ্যে কি কি নাম্বার দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, তো কার্ডের মধ্যে লেখা আছে 1 2 3 4 5, তো এখন এটার স্যাম্পল স্পেস কি হবে, আমি তো এখান থেকে দুইটা কার্ড উঠাবো না, ধরো আমি প্রথমে 1 উঠাইলাম, তো পরের বার তো আমি 2ও উঠতে পারে আমার, তো এমন যদি না হয় তাহলে এটা লেখো কি মানে কি কি উঠতে পারে, তাহলে 1,3ও উঠতে পারে, 1,4ও উঠতে পারে, 1,5ও উঠতে পারে। ঠিক আছে, তারপরে কি উঠতে পারে, তারপরে 2,1 উঠতে পারে, 2,2 উঠতো না কারণ তুমি একটা কার্ড এখান থেকে উড়ে এলেছ। ঠিক আছে, তো এই ধরো তুমি 2 নাম্বার কার্ডটা উড়াইছো, ঠিক আছে, উড়াইয়া তোমার কাছে রেখেছো, তখন এখানে শুধু বাকিটি থাকবো, 2 নাম্বারটা তো থাকতো না, তো তার লেগে সেম সেম কার্ডগুলো হবে না, 2 3, তারপরে 2 4, 2 5, ঠিক আছে, তারপরে 3 1, 3 2, 3 3, 3 3 হবে না, এটা হবে 3 4, তারপরে হবে 3 5, তারপরে 4 1, 4 2, 4 3, এখানে হবে 4 5, তারপরে 5 1, 5 2, 5 3, 5 4, ঠিক আছে, এগুলোই হবে। তো এখানে টোটাল কত আছে এন অফ এস, এখানে কটা আছে, এখানে আছে 4টা 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 4, তাহলে এখানে মোট হচ্ছে 20টা। ঠিক আছে,
এখন এক্স এক্স কী ছিল? এক্স হচ্ছে দুটি কাঠ তুলা কার্ড দুটির উপর লেখা সংখ্যার সমষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স। এখন দেখো, তুমি যদি এখান থেকে দুইটা কার্ড যদি তুলো, তাহলে এখান থেকে সমষ্টি মানে দুইটা কার্ডের উপরে যে নাম্বার থাকবে ওই দুইটার সমষ্টি বের করতে হবে। তো সমষ্টির মধ্যে সবচেয়ে ছোটো কত হবে? 1,2। মানে সমষ্টি করলে কত হবে? 1 + 2 কত? 3। এই 3 এর থেকে ছোটো এখানে আর পাইতা না, 3 এর থেকে বড় নাম্বার তুমি পাবা, ঠিক আছে? তাহলে এক্সের মান কিতা কিতা হইতে পারে? 3 হইতে পারে, 3 + 1 4 হইতে পারে, 4 + 1 5 হইতে পারে, 5 + 1 6 হইতে পারে। তারপর এখানে 3, এখানে 5, এখানে 6, এখানে দেখো এখানে 7 হইতে পারে, এখানে 4 5 6, এখানে 8 হইতে পারে হাইয়েস্ট, এখানে 9 9 হতে পারে। 9-এর বেশি আর হবে? আর হবে না। এখানে 6 7 8 9, হ্যাঁ 9 অবধি হতে পারে। তাহলে এক্সের মান এইগুলো হইতে পারে। তাহলে এবার এইগুলোর প্রবাবিলিটি বের করো। পি অফ এক্স ইকুয়ালস টু কত? 3। তাহলে এক্স নিচে তো টোটাল হবে 20, দেখো 3 মানে এখানে যোগ করলে 3 আসে এমন কটা পাইবা? এটা একটা, এটা একটা, 2 একে 3, 2 একে 3, তাহলে এখানে দুইটা আছে এমন। এবার পি অফ এক্স ইকুয়ালস টু 4, যোগ করলে যাতে 4 আসে এমন কটা আছে? এটা একটা, আর আরেকটা কোনটা? 3 একে 4, 3 একে 4, এই যে আবার 3 একে 4, দুইটা। তারপরে পি অফ এক্স ইকুয়ালস টু হবে 5, যোগ করলে যাতে 5 আসে এমন কটা হবে? একটা, একটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এমন আমরা পাইতেছি, আবার এটা একটা, 1 2 3 4, চারটা পাইতেছি, ঠিক আছে? এবার পি অফ এক্স ইকুয়ালস টু 6, এক্স ইকুয়ালস টু 6 মানে যোগ করলে যাতে 6 আসে, এটা একটা 6, এটা একটা 6, তারপরে এটা একটা 6, এটা একটা 6, 1 2 3 4, চারটা 6 পেতেছি। এক্স ইকুয়ালস টু 7, যোগ করলে যাতে 7 আসে এমন কটা পাবো? 5 2 7, 4 3 7, 4 3 7, 5 2 7, চারটা। এবার পি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 8, যোগ করলে 8 আসে, 5 3 8, 5 3 8, দুইটাই পাবো। পি অফ এক্স ইকুয়ালস টু 9, এক্স ইকুয়ালস টু 9 কয়বার পাবো? এই যে এখানে এই দুইটা, এটা আর এটা, দুইটাই তো বাকি আছে। এবার এগুলো আমার লেখা হয়ে গেছে। এবার সম্ভাবনা বিভাজন, সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, নিম্নরূপ, ঠিক আছে? কীভাবে নিম্নরূপ? ওই যে বক্সের মতো বানাই সেটা আমরা করি এগুলা। এখানে হবে এক্স, এখানে হচ্ছে পি এক্স, ঠিক আছে? এক্সের মান কিতা কিতা আসলো? 3 4 5 6 7 8 9, এগুলোই তো ছিল। এক্সের মান 3 হইলে কত আসলো? 2/20, 4 হইলে তাও 2/20, এক্সের মান 5 হলে 4/20, এক্সের মান যখন 6 আসলো তখনও 4/20, 7 আসলো তখনও 4/20, 8 আসলো তখন 2/20, 9 আসলো 2/20। এতটুকু প্রথমে আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এই যে সম্ভাবনা বিভাজন। তারপরে কইছে গড়, গড় নির্ণয় করো, মিন, মিন বের করতে হবে। তো গড় বের করার সূত্র কি আসলো? গড় ইকুয়ালস টু কি? এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে? আবার আসছে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বের করার সূত্র কি আসলো? সামেশান এক্স আই পি আই, মানে এই দুইটারে ইন্টু কইরা তারপরে এই দুইটা প্লাস করতে হবে। তো দেখো এইভাবে ফর্মুলাটা দেখা কঠিন, কিন্তু এইভাবে করাটা অনেক সহজ। দেখো এই যে এটার সাথে এটা ইন্টু, তাহলে 3 ইন্টু কত? 20/2, এটার সাথে এটা ইন্টু প্লাস দিয়ে 2/20 প্লাস
5 ইন্টু 4/20 প্লাস 6 ইন্টু 4/20 প্লাস 7 ইন্টু 4/20 প্লাস 8 ইন্টু 2/20 প্লাস 9 ইন্টু 2/20। ক্যালকুলেশনটা একটু অনেকটা সময় লাগবে। দেখো 20 সবগুলোর মধ্যে আছে, আমি 20 কমন নিয়ে নিই, 1/20 কমন, তাহলে কি থাকবে 3 ইন্টু 2 6, 4 ইন্টু 2 8, 5 ইন্টু 4 20, 6 ইন্টু 4 24, 7 ইন্টু 4 28, 8 ইন্টু 2 কত 16, প্লাস 9 ইন্টু 2 18। ঠিক আছে, এবার এই সবগুলো প্লাস করো, দেখি কত আসে। কীভাবে প্লাস করব? আচ্ছা দেখো এখানে 20, এটা আর এটা প্লাস করলে কত হবে 30, 20 এটা প্লাস করে আসছে 30, আর বাকি আছে কি এটা, দেখো এখানেও তো 28, আর এখানে 28 আর 10 38, 48, 48 আর 8 56, 56 আর 6 62, 62 আর 8 70, একবারে করে নিলাম। তাহলে 1/20 ইন্টু 70 আর 30 100, 120। তো কাটাকাটি করো, 2 দিয়ে এটা কাটলে কত 6, তাহলে আমাদের আনসার কত হয়েছে 6। তাহলে গড় আমরা কত বেরিয়েছে 6, শেষ। এটা হয়েছে আনসার। তাহলে আমাদের 4-এর মানগুলো শেষ। ঠিক আছে, আমাদের 4-এর মানগুলো শেষ। নেক্সট দিন আমরা 5-এর মানগুলো করব নেক্সট ভিডিওতে। 5-এর মান কটা আছে 8টা আছে। তো প্রথম 4টা হয়েছে আমার রৈখিক প্রোগ্রামবিধি, মানে গ্রাফের যেগুলা এলপিবি, আর বাকিগুলো আছে আমাদের সরল রেখা যে চ্যাপ্টারটা আছে ওইটার থেকে। ঠিক আছে।